সো হ্যালো এভরিওয়ান, আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা ম্যাথামেটিক্সের ব্যাচ স্টার্ট করছি, যেটা আমরা রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার দিয়ে শুরু করছি, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। ওকে, তো এই ব্যাচটা কোন কোন এক্সামের জন্য তোমাদের হবে আর কি থাকবে এই ব্যাচে আমি একটু বলে দিচ্ছি। এই ব্যাচটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম হয় অল এক্সামকে টার্গেট করে হবে। এছাড়াও যারা ডাব্লিউবিপির এক্সাম দেবে বা কলকাতা পুলিশের এক্সাম দেবে বা রেলের এক্সাম দেবে, তাদের জন্য এই ব্যাচটা স্টার্ট হচ্ছে। ওকে, ফ্রি অফ কস্ট ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে টাইপ ওয়াইজ আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আমি তোমাদের দেবো। ওকে, তো বেসিক থেকে স্টার্ট করে পুরো কমপ্লিট ম্যাথামেটিক্স ফ্রি অফ কস্ট এখানে করানো হচ্ছে। তো যারা যারা আজকে চ্যানেলে প্রথম এসো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। আর আজকের টার্গেট আমি রাখছি 10টা লাইক 10টা কমেন্টের। ওকে, তো 10টা লাইক আর 10টা কমেন্ট অবশ্যই করে দিও, তাহলেই আমরা নেক্সট ক্লাসটা নিয়ে আসবো। ঠিক আছে, আমি বুঝতে পারবো তোমাদের হেল্প হচ্ছে, তাহলে আমরা নেক্সট ক্লাসটা তারপরেই নিয়ে আসবো। ক্লিয়ার? তাহলে আজকের টার্গেটটা মাথায় রাখবে এই ভিডিওর 10টা লাইক 10টা কমেন্টের। তো দেখো, টাইপ ওয়াইজ কোশ্চেন আমরা করবো, এটা আমাদের টাইপ 1 রেশিও প্রপোর্শনের। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, এখানে বলছে একটি কলেজে যদি ছেলেদের সংখ্যা 15%, ছেলেদের সংখ্যার 15% মেয়েদের সংখ্যার 1/3 সমান হয়। তার মানে আমাদের বলছে ছেলেদের সংখ্যা মানে বয়েজের সংখ্যার 15% মানে হচ্ছে 15/100, এটা সমান হচ্ছে কিসের সাথে? গার্লসের মেয়েদের 1/3 মানে 1/3 সমান। ক্লিয়ার? এটাই বলছে। তবে কলেজে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার অনুপাত কত? তাহলে আমাদের বয়েজ ইস টু গার্লস বার করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা কাটাকাটি করে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100। এ পাশে বয় এই পাশে আছে, বয় এই পাশে লিখবো। ঠিক আছে, গার্ল এই পাশ থেকে এসে তলায় গিয়ে বসবে। ওকে, নো প্রবলেম। এবার দেখো এখানে আমরা ডাইরেক্ট করতে পারি, এই 20-র সাথে উপরের 1-এর গুণ হয়ে যাবে, তাহলে এটা 20 হয়ে যাবে। আর এই 3-এর সাথে এই নিচের 3-এর কোনাকুনি গুণ হবে, এটা 3 3-এ 9 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? আমরা এটাকে বলতে পারি B/G = 20/9। ক্লিয়ার? তো মাথায় রাখবে, যেটা এখানে প্রথমে আছে সেটা প্রথমে বসবে, এখানে যেটা প্রথমে আছে সেটা এইখানে বসবে, মানে যেটা উপরে আছে সেটা প্রথমে বসবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? অপশান এ 20:9। ক্লিয়ার? নো দিক্কত। প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলসে বোঝাবো, ধীরে ধীরে বোঝাবো, পুরো এক্সপ্লেইন করে ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? যারা একদম জিরো লেভেল থেকে আজকে স্টার্ট করছো তাদেরও কোনো প্রবলেম হবে না। 100% তুমি ম্যাথ তুমি শিখতে পারবে। ঠিক আছে? ম্যাথের যে ভয়টা আছে সেটা পুরোপুরি কেটে যাবে। নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেনে আসি। 2 নম্বর কোশ্চেনে দেখো এখানে বলছে 742 টাকা 5:9 অনুপাতে 2 ভাগে ভাগ করা হলে উভয়ের ভাগে কত টাকা হবে? তাহলে এখানে দেখো সিম্পল, 5:9 অনুপাতে টাকাটা আমার ভাগ করতে হবে। টোটাল টাকা এখানে কত আছে? 742। টোটাল টাকা কত আছে? 742, সেটা আমরা লিখব। এই টোটাল টাকাকে অনুপাতের টোটাল মানে যোগফল, 9 আর 5-এর যোগফল কত হবে? 14, তাহলে 14 দিয়ে ভাগ। এবার বলছে উভয় ভাগে কত টাকা হবে? তাহলে প্রথম ভাগে হবে 5 ইউনিট, তাহলে 5 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে আমাদের 5-এর ভ্যালু বেরিয়ে যাবে, প্রথম ভাগেরটা বেরিয়ে যাবে। আর সেকেন্ড ভাগেরটা বার করার জন্য সেমভাবে 742কে আমাদের টোটাল অনুপাতের টোটাল 14 দিয়ে ভাগ। আর সেকেন্ডের ভ্যালু কত আছে? 9, তাহলে 9-এর ভ্যালু বার করার জন্য 9 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এবার যদি আমরা সিম্পল কাটাকাটি করি, যদি আমরা এটা কাটি 2 দিয়ে কাটলে এটা হবে 7, 2 দিয়ে যদি আমরা এটা কাটি 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 অক্ষে 2। 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 7 দিয়ে কাটলে 5 7 35, 3 7 21, 53। তাহলে 14 দিয়ে যদি আমরা এটাকেও কাটি তাহলে আমাদের আসবে কত? 53। তাহলে 53 × 5 করে দাও, তাহলে 3 5 15, 5 হাতে আমার 1, 5 5 25 আর 1 26, 265। 265 একটা অপশনের সে প্রথমেই আছে, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। সেকেন্ডেরটাও যদি আমরা ক্যালকুলেট করি, 3 নং 27-এর 7 হাতে আমার 2, 5 নং 45 আর 2 47, 47। ঠিক আছে, তাহলে 477। তো এইভাবে আমরা ডাইরেক্ট আমরা অ্যান্সার করব। তো এটা একদম বেসিক দিয়ে ক্লাস করাচ্ছি, একদম জিরো লেভেল থেকে স্টার্ট হচ্ছে। যারা ফার্স্ট টাইম রেশিও প্রপোর্শন করছো তারাও ইজিলি বুঝতে পারবে, আস্তে আস্তে আমাদের অঙ্কের লেভেল বাড়তে থাকবে। ওকে, নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একটি ছোট কোম্পানিতে মহিলা এবং পুরুষ কর্মীর সংখ্যার অনুপাত আমাদের বলছে হচ্ছে 2:3। তাহলে মহিলা মানে ওমেন আর পুরুষ কর্মী মানে হচ্ছে মেন। তাহলে ওমেন আর মেনের সংখ্যা হচ্ছে আমাদের 2:3। ক্লিয়ার? বলছে যদি কোম্পানিতে পুরুষ কর্মীর সংখ্যা 90 হয়, তাহলে পুরুষ কর্মীর সংখ্যা আমাদের কত বলছে? 90। আর এখানে পুরুষ কর্মীর সংখ্যা রেশিওতে কত? 3, তাহলে 90-কে 3 দিয়ে ভাগ করে দাও, কারণ এটাও মেন এটাও মেন। এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু, এটা হচ্ছে রেশিও ভ্যালু। তাহলে এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে কত? 90। তাহলে 90-কে এখানে মেনের ভ্যালু কত? 3, তাহলে 3 দিয়ে ভাগ। তবে কোম্পানিতে মোট কর্মীর সংখ্যা কত? এবার মোট কর্মী জানতে চেয়েছে, তাহলে মোট কর্মী কত? 3 আর 2 5, টোটালে কত? 5 ইউনিট।
তাহলে 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে গুণ, 3 দিয়ে যদি আমরা কাটি এটা 30 বারে কাটবে, 3 5 15, 150 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। তো 4 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি সংখ্যার অন্তর এবং তাদের যোগফলের দুটি সংখ্যার অন্তর তাদের যোগফলের 30%-এর সমান। একটা সংখ্যা আমি x ধরে নিচ্ছি আর একটা সংখ্যা y ধরে নিচ্ছি, তাহলে দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল সমান কিসের সাথে? তাদের যোগফলের মানে x প্লাস y এর 30%-এর সমান। তাহলে এর 30% করে দাও, মানে 30/100। এবার বলছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত? দেখো x আমরা আগে রেখেছি, তাহলে বিয়োগের ক্ষেত্রে বড়টা আমরা আগে রাখি, তাহলে বড় সংখ্যা আমাদের x, ছোট সংখ্যা আমাদের y, তাহলে x/y এর ভ্যালু আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখানে সিম্পল এই 0-এর সাথে 0 ক্যান্সেল, এই 10-এর সাথে এটার কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে এটি যদি আমরা গুণ করি এটা আমরা পাবো 10x - 10y। ক্লিয়ার? ইকুয়াল 3-এর সাথে এটার ভেতরেরটার কোন ডাইরেক্ট গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3x + 3y। 3x এপাশে গেলে 10x থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 7x। আর এই -10y এই পাশে আসলে +10y হবে, তাহলে 3-এর সাথে 10 যোগ হয়ে এটা হয়ে যাবে 13y। x এই পাশে আছে, x লেখো, y উপাস থেকে আসবে তাই পরে বসবে x/y। 13 এখানে আছে, তাহলে 13 আগে লিখবো, 7 উপাস থেকে আসবে তো পরে বসবে 13/7। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 13/7। তাহলে 13/7 অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার? নো দিক্কত। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 5 নম্বর। 5 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দেখো দুই ব্যক্তির আয়ের অনুপাত আমাদের এখানে বলছে 7:5। তাহলে এই অঙ্ক কীভাবে করবো? ডাইরেক্ট দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এরকম টাইপের কোশ্চেন দিলে ইনকাম মাইনাস সেভিংস, ঠিক আছে, আমি এখানে লিখেই দিই ইনকাম মাইনাস সঞ্চয় ইকুয়াল টু করে দেবে হচ্ছে খরচ। ডাইরেক্ট এটা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে এরকম, ধরো আমি 100 টাকা ইনকাম করে এনেছি, 100 টাকা আয় হয়েছে আমার, তার থেকে আমি ধরো 40 টাকা আমি খরচ সঞ্চয় করেছি, 40 টাকা আমি সঞ্চয় করেছি, তাহলে খরচ কত করেছি সেটা বার করার জন্য 100 থেকে 40 বাদ দাও, তাহলে 60 টাকা খরচ করেছি। তাহলে এই ফর্মুলাতেই বেরাচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইটাই আমরা সবসময় ইউজ করবো এই টাইপের কোশ্চেনে। সবার আগে আমাদের ইনকাম কত দেওয়া আছে, আয়ের অনুপাত দেওয়া আছে 7:5। ক্লিয়ার? তাহলে আয় আমরা একজনেরটা ধরে নেব 7x, অনুপাত থেকে সরানোর জন্য একটা x নিয়ে নিতে হয়, আর পরের জন্য এটা ধরে নেব আমরা 5x, তাহলে এটা হয়ে যাবে 5x। ক্লিয়ার? এবার তারা যথাক্রমে এত টাকা এবং এত টাকা সঞ্চয় করে, এবার সঞ্চয়টা আমরা মাইনাস করব ইনকাম থেকে, তাহলে মাইনাস করে দাও সঞ্চয়, প্রথম জনেরটা 1700 টাকা, পরের জনেরটা 1100 টাকা, মাইনাস ইকুয়াল টু লিখে দেবে হচ্ছে খরচ। খরচ আমাদের এখানে দেওয়া আছে ব্যয়, খরচ মানে ব্যয়, ব্যয়ের অনুপাত কত? 9:7, এটাকে আমরা লিখতে পারি 9/7। ক্লিয়ার? প্রত্যেকের ব্যক্তির আয় নির্ণয় করো, আয় বার করতে হবে, তাহলে প্রথম ব্যক্তির আয় ছিল 7x, প্রথম ব্যক্তির আয় কত ছিল? 7x। পরের ব্যক্তির আয় কত ছিল? 5x। তাহলে 7x আর 5x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে সলভ করতে পারি, বাট যদি তোমার একটু মানে তোমার যদি লেভেল একটু হাই থাকে, যাতে তুমি যদি তোমার একটু প্র্যাকটিস থাকে রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার আগেই, তাহলে তুমি দেখেই বুঝতে পারবে যে এটা অ্যান্সার হচ্ছে কীভাবে। দেখো প্রথমে এখানে 7 আছে, তার মানে 7 দিয়ে কোনটা কাটে? এটা পুরোপুরি কাটে না, এটা কাটে না, এটা কাটে না, 5 সাথে 35 একটাই অপশান কাটে, তার মানে এখানে এটা 7:5-এর রেশিওতেই আসছে। দেখো 7 দিয়ে যদি আমরা 5 দিয়ে যদি কাটি, 5 সাথে 35, 5 5 25, 7:5, তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে। তো ডাইরেক্ট আমরা এটা দেখেই আমরা অ্যান্সার করতে পারি যে 7:5 অনুপাতে কোনটা আছে, অপশান ডি আছে, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমরা ডাইরেক্ট করতে পারি, বাট আমি পুরো প্রসেসটাও দেখাচ্ছি অঙ্কর। তো প্রসেসটা আমাদের এরকমভাবে হবে। এবার দেখো আমরা গুণ করব, এটা দিয়ে কোনাকুনি গুণ হবে, 7 দিয়ে গুণ করে 7 সাথে 49x মাইনাস, তো 7-এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা আসবে 00, তাহলে এটা আসবে 119 ইকুয়াল টু 9 দিয়ে গুণ করলে 5 নং 45x মাইনাস 9 11, এটা আসবে 99, 00, 45 এপাশে আসলে মাইনাস হবে, তাহলে 49x মাইনাস 45x ইকুয়াল টু মাইনাস 99 00, এইটা এপাশে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 119 00, তাহলে এটা যদি আমরা বিয়োগ করি 49 থেকে 45 যদি চলে যায় তাহলে এখানে থাকবে 4x ইকুয়াল টু, এইখানে সিম্পল দেখো এখানে 99, 119-এর থেকে 99 বাদ দিলে আমাদের পড়ে থাকবে 200, 200 পড়ে থাকবে। ক্লিয়ার? এটা আমাদের কত থাকছে? এটা আমাদের থাকছে হচ্ছে 99 20 2000, 2000ই তো থাকছে তাই না ভাই?
এদিকে আমাদের 200 2000 থাকছে। 4 দিয়ে যদি আমরা কাটি 4 5 20 মানে 500 হচ্ছে। তাহলে এখানে 7 ইন্টু এক্সের ভ্যালু কত বেরিয়ে গেছে 500, তাহলে 500 গুণ হবে। আর এখানে 5 ইন্টু এটা হয়ে যাবে কত 500, তাহলে 5 সাথে এটা হয়ে যাবে 3500, 5 5 এটা হয়ে যাবে 2500। ক্লিয়ার? তাহলে এটা ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তো পরীক্ষার খাতায় এইসব টাইপের কোশ্চেন অনেক ফার্স্ট অনেকে অ্যান্সার দিয়ে দেয়, তাই না? তাহলে তারা কি অ্যাপ্লাই করে, তারা ডাইরেক্ট এখানে দেখে যে ইনকামের রেশিও কত আছে আর অপশানে কোনটা এরকম রেশিওতে তৈরি হচ্ছে, ডাইরেক্ট অ্যান্সার। আর পুরো প্রসেস এখানে শিখিয়ে দিলাম, এরপরে তোমরা ডাইরেক্ট করাও শিখে যাবে। নেক্সট আমরা পরেরটাতে আসি, এখানে 6 নম্বর কোশ্চেনে। তো 6 নম্বর কোশ্চেন বলছে যদি এক্সের 10% ওয়াই এর 15%-এর সমান হয়, এক্সের এর মানে গুণ 10% সমান হচ্ছে ওয়াই এর মানে গুণ 15%-এর সমান। তো এখান থেকে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এক্স ইস টু ওয়াইয়ের মান বার করতে বলছে। তাহলে এক্স ইস টু, দেখো এক্স ওয়াই পাশ থেকে আসলে পরে গিয়ে বসবে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু, এটা যদি আমরা কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, তাহলে এখানে 3 আগে আছে তাহলে 3 আগে বসবে, 2 ওপাশ থেকে এসে পরে গিয়ে বসবে, তাহলে 3:2, তাহলে 3:2 অপশান সি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 7 নম্বর কোশ্চেনে। দুটি সংখ্যার যোগফল আমাদের এখানে বলছে 80, তাহলে একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই ধরলাম, তাদের যোগফল কত বলে দিয়েছে 80, তাহলে ইকুয়াল টু 80। তাদের পার্থক্য 8, তার মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই যদি আমরা করি তাহলে পাচ্ছি হচ্ছে 8। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত নির্ণয় করো, প্রথম সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা ওয়াই। এবার আমরা সিম্পল কি করব, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল করে দাও, তাহলে 1x এটা হয়ে যাবে, যোগ করলে 2x ইকুয়াল টু আমরা পাচ্ছি 88, 80 আর 8 যোগ করলে 88, 2 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি 44। তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 44। এবার দেখো x প্লাস ওয়াই কত ছিল, x প্লাস ওয়াই ছিল হচ্ছে 80, তার মধ্যে x হচ্ছে 44 প্লাস ওয়াই ইকুয়াল টু 80, তাহলে y ইকুয়াল টু কত হবে 80 মাইনাস 44, তাহলে y ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি 80 যদি বিয়োগ 44 থেকে 80 যদি বিয়োগ হয়ে যায় 80 থেকে 44, তাহলে পড়ে থাকবে 36, তাহলে y ইকুয়াল টু 36। তাহলে x হচ্ছে 44, y হচ্ছে আমাদের 36। রেশিও তো বার করার জন্য কাটো, 4 দিয়ে কাটলে 4 11 44, 4 নং 36, 11:9 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, তো এখানে যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি এগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন, কারণ একদম প্রথম যেহেতু ক্লাস, তো প্রত্যেকটা জিনিসই আমাদের যেরকম হয় একদম পেড ক্লাস যেরকম হয় একদম বেসিক জিনিস থেকে স্টার্ট করে, 0 লেভেল থেকে স্টার্ট করে, এখানে সেরকমই 0 লেভেল থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তো কোনো টেনশন নেওয়ার দরকার নেই যে এত বেসিক কেন করাচ্ছি, কারণ যাতে এই ক্লাসটা সবার উপকার হয়, এরপরেও যারা দেখবে তারাও যেন একদম ডিটেলসে বুঝতে পারে। নেক্সট আমরা পরেরটাতে আসি, 8 নম্বর কোশ্চেনে আমাদের এখানে দেখো বলছে জ্ঞান এবং জোসেফের কাছে যথাক্রমে 19,000 এবং 26,000 টাকা আছে। তাহলে জ্ঞানের জন্য আমরা জি লিখলাম, জোসেফের জন্য আমরা জে লিখলাম। জ্ঞানের কাছে কত আছে 19,000 টাকা, জোসেফের কাছে কত আছে 26,000 টাকা। ওকে, যদি জোসেফ জ্ঞানকে 1,000 টাকা দিয়ে দেয়, জোসেফ জ্ঞানকে 1,000 টাকা দিয়ে দিল, তাহলে এই যদি 1,000 টাকা একে দিয়ে দেয় তাহলে এখানে প্লাস 1000 হয়ে যাবে, আর এই যেহেতু একে 1,000 দিয়ে দিচ্ছে তাহলে এটা মাইনাস 1000 হয়ে যাবে, এর টাকাটা এখানে চলে যাবে। তাহলে এর কাছে হয়ে যাবে এখন 20,000 টাকা, আর এর কাছে এখন হয়ে যাবে কত 1,000 কম হয়ে যাবে 25,000 টাকা হয়ে যাবে। তবে জ্ঞান আর জোসেফের কাছে মজুদ অর্থের অনুপাত নির্ণয় করো। এবার এটার অনুপাত বার করতে হবে, তো এখানে 3টে জিরোর সাথে 3টে জিরো ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 5 5 25, 4:5 আমাদের কারেক্ট অ্যান্সার অপশান সি। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট আমাদের হবে হচ্ছে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকেই এটা না জানা থাকলে করতে পারবে না। 225 আর আমাদের বলছে 225 আর আমাদের বলছে 144-এর বর্গমূল অনুপাত কত। তো বর্গমূল অনুপাত মানেই হচ্ছে এই দুটোর বর্গ করে দেবে, ঠিক আছে, 2 2 5-এর আর 144-এর। তো 225 হচ্ছে যদি আমরা বর্গ করি, দেখো 225কে আমরা এইভাবে লিখতে পারি, 225 মানে 15 × 15, তো রুটের ভিতর থাকলে একটা 15 বাইরে চলে আসে। সেমভাবে এটা হচ্ছে 12 × 12, তাহলে একটা 12 বাইরে চলে আসবে, তো 15:12 আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে 15:12। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 10 নম্বর কোশ্চেন। এটা দেখে একটু টাফ লাগতে পারে বাট একদম ইজি কোশ্চেন, এটা নো দিক্কত নো প্রবলেম হবে তোমাদের এই কোশ্চেনটাতে। দেখো এখানে বলছে যে m + n
ইস টু মানে আমরা এটাকে বাই হিসেবে লিখতে পারি এম মাইনাস এন ইকুয়াল টু কত 7/3, 7:3কে 7/3। এবার আমাদের বলছে এম কিউব প্লাস এন কিউব ইস টু এম কিউব মাইনাস এন কিউবের ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার? তো সিম্পল আমরা এখান থেকে কি করব, আমরা ফর্মুলাতে যাবই না, আমরা ডাইরেক্ট আমরা কি করব এখান থেকে এম আর এন এর ভ্যালু বার করব। দেখো যদি আমরা বার করি ভ্যালু, তো কোনাকুনি গুণ করো 7 দিয়ে যদি আমরা গুণ করি 7m মাইনাস 7n, 3 দিয়ে যদি আমরা গুণ করি 3m প্লাস 3n, m এই পাশে আসবে 7-এর থেকে, দেখো এখানে কি হবে 7m মাইনাস 3m, এদিকে 3n আছে, এইটা এই পাশে আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে 7n। তো এটি যদি আমরা বিয়োগ করি 4m, এটি যদি আমরা যোগ করি এটা পাবো 10n, তাহলে m/n আমরা কত পাচ্ছি 10/4, কাটাকাটি করলে আমরা এটা কত পাবো, এটা পাবো হচ্ছে 5/2। তাহলে m এর ভ্যালু আমরা পাচ্ছি 5, n এর ভ্যালু আমরা পাচ্ছি 2। তাহলে m এর জায়গাতে আমরা 5 বসাবো, তাহলে এটা হয়ে যাবে 5-এর কিউব প্লাস n এর জায়গায় 2 বসাবো 2-এর কিউব ইস টু এটা হয়ে যাবে 5-এর কিউব মাইনাস 2-এর কিউব। 5-এর কিউব করলে 125 প্লাস 2-এর কিউব করলে এটা হবে হচ্ছে 8, আর এদিকে 5-এর কিউব 125, 2-এর কিউব 8, মাইনাস হয়ে যাবে এটা। তো এটি যদি আমরা যোগ করি আমাদের এখানে হবে 30 আর 3 33, 133, আর এদিকে যদি আমরা বিয়োগ করি তাহলে এদিকে 20 আর 3 মানে এদিকে হয়ে যাবে 17, 117। তাহলে 133:117, অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে যদি প্রথম সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যার 50%-এর 3 গুণ হয়। প্রথম সংখ্যাটা আমরা x ধরছি, x এর 25%, ওকে 25%, সমান বলছে দ্বিতীয় সংখ্যাটা y ধরছি 50%-এর 3 গুণ, তাহলে ইন্টু 3 করে দেবো আরও। তবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এবার সিম্পল দেখো এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 25 দিয়ে 50কে কাটলে 2 বারে কাটবে, তাহলে x ইস টু y আমরা এখানে কত পাচ্ছি দেখো, বা এইভাবে আমরা লিখতে পারি আরও বেশি সুবিধা হবে বুঝতে, x/y লেখো, আর এই পাশে কত হচ্ছে 3 দুগুণে 6, আর নিচে কিছু না থাকা মানে হচ্ছে 1 দিয়ে দাও, তাহলে x ইস টু y ইকুয়াল টু হয়ে যাবে 6:1। ক্লিয়ার? 6:1, অপশান বি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এখানে আমাদের বলছে যে 3x প্লাস 2y ইস টুকে আমরা বাই হিসেবে লিখব 3x মাইনাস 2y ইকুয়াল টু 5/3। তবে x ইস টু y এর মান নির্ণয় করো। x ইস টু y আমাদের বার করতে হবে। তো এখানে সিম্পল আমরা ক্রসে আমরা এটা গুণ করব, তাহলে এটা যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এখানে 5 দিয়ে যদি আমরা গুণ করি, এইভাবে আমরা প্রথমে গুণ করছি, 3×5 = 15x মাইনাস 5 দুগুণে 10y, 3×3 = 9x প্লাস 3 দুগুণে 6y। 9x এই পাশে আসবে, 15x এর থেকে বিয়োগ হয়ে যাবে, তো 15x মাইনাস 9x সাইন চেঞ্জ হয়ে যাবে, 6y এ পাশে আছে মাইনাস 10y এ পাশে আসলে প্লাস 10y হয়ে যাবে। ক্লিয়ার ভাই? তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এখানে কত আসবে 6x, এটা আমাদের আসবে 16y, তাহলে x ইস টু y আমরা এখানে কত পাবো 16:6। তো এটা একটু কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 3, ঠিক আছে? তো x ইস টু y আমরা এখানে পাচ্ছি, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 8, 2 দিয়ে কাটলে এটা 3, 8:3। 8:3 আমাদের কারেক্ট অ্যান্সার। 8:3কে আমরা লিখতে পারি 8/3, যদি বাই হিসেবে বলে 8/3 লিখতে পারি, তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 13 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো এটাতে একটা কনসেপ্ট তোমাদের বুঝতে হবে, স্টার দিয়ে নাও। দুটি ওজন 27 কেজি আর 108 গ্রামের অনুপাত। তো রেশিও প্রপোর্শনের অঙ্কতে তোমার মাথায় রাখতে হবে, এটা কেজিতে আছে, এটা গ্রামে আছে। যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা এর মধ্যে রেশিও বার করতে পারবো না, সেম ইউনিটটা আমাদের সেম করতে হবে। তাহলে এটা কেজি থেকে আমরা কিসে বানাবো, এটাকে আমরা আগে গ্রামে বানাবো। তাহলে 27 যেটা আছে কেজিতে আছে, এবার কেজি থেকে গ্রামে নেওয়ার জন্য জাস্ট 1000 দিয়ে গুণ করে দাও, তার কারণ 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। তো কেজি থেকে আমাদের যদি গ্রামে নিতে হয় কখনো আমরা কি করব, 1000 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটাও গ্রাম হয়ে গেল, আর এটা 108 গ্রামেই আছে, গ্রাম ক্যান্সেল হয়ে গেল,
ঠিক আছে। তো 27 দিয়ে যদি আমরা কাটি 4 সাথে 28, তো 4 বারে কাটবে, তাহলে এখানে পাচ্ছি কত 1000/4, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 দিয়ে 100কে কাটলে 4 25 100 আর একটা 0, তাহলে 250/1 আমাদের ফাইনাল অ্যান্সার। 250/1 অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 14 নম্বর কোশ্চেন। 3 দিন আর 30 ঘন্টার সাথে অনুপাত। দেখো 3টা কিসে আছে দিন আর 30টা কিসে আছে ঘন্টা, তাহলে আমাদের ইউনিট আলাদা আলাদা আছে, সেম করব। তো দিনকে আমরা ঘন্টায় বানাতে পারবো, তাহলে 3 ইন্টু দিনে আছে, এটা ঘন্টায় নেওয়ার জন্য দেখো একদিন ইকুয়াল টু কত 24 ঘন্টা। তো এখানে 24 দ্বারা গুণ করতে হবে, তাহলে দিন থেকে ঘন্টায় নেওয়ার জন্য 24 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাও দিন। আর এদিকে আছে কত 30 দিন, দিনের সাথে দিন ক্যান্সেল হয়ে গেল, তো 3 দিয়ে কাটলে 3 10 30, তাহলে 24 আর 10 আছে, তো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 12, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, তাহলে 12/5 অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার। নেক্সট, তাহলে এই টাইপের কোশ্চেনে আমাদের ইউনিটটা আমাদের খেয়াল রাখতে হবে, যাতে ইউনিটটা আমাদের দুই জায়গাতেই সেম থাকে। ইউনিটটা সেম না থাকলে কিন্তু আমরা রেশিও বার করতে পারবো না। নেক্সট 15 নম্বর কোশ্চেনে আসি। নিম্নলিখিত গুলির মধ্যে কোন অনুপাতটি সবথেকে বড়? তাহলে এটা একটা ট্রিক দেখাচ্ছি সবথেকে বড়টা বার করার জন্য। প্রথমটা আছে কত 5/7, এটাকে লেখো 5:7কে 5/7, পরেরটা 2:3, তাহলে এটাকে লেখো 2/3, এর পরেরটা 3/4 লেখো, তারপরেরটাকে 3/5 লেখো। এবার এই দুটো দুটো করে কম্প্যারিজন করো। 7 দুগুণে কত হচ্ছে 14, এখানে লেখো। 3 5-এ কত হচ্ছে 15, তাহলে 15 আর 14-এর মধ্যে কোনটা বড়? 15 বড়, তাহলে এই দুটোর মধ্যে এইটা বড়, তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা ছোট। 4 3 4-এ এটা হচ্ছে 12, 3 5-এ এটা হচ্ছে 15, 12 আর 15-এর মধ্যে এটা বড়, তাহলে এটা বাদ দিয়ে দাও। এবার পড়ে আছে এইটা আর এইটা, এবার এই দুটোর মধ্যে কে বড় সেটা আমার দেখতে হবে। তাহলে 5/7 আর 3/4-এর মধ্যে কে বড় দেখি। 3 সাথে কত হচ্ছে 21, এখানে লেখো। 4 5-এ কত হচ্ছে 20, এখানে লেখো। তাহলে 20 তো 21-এর থেকে ছোট, তাহলে এটা ছোট, তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে 3/4, মানে 3:4, অপশান সি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা একটা ভালো কোশ্চেন, কীভাবে করলাম এটা দেখবে, আর বাড়িতে এই টাইপের অঙ্ক এইভাবে প্র্যাকটিস করবে। ওকে। নেক্সট আমরা 16 নম্বর কোশ্চেনে আসি। এখানে দেখো বলছে একটি থলিতে লাল সবুজ আর গোলাপি টোকেন ছিল। ওকে, লাল সবুজ আর গোলাপি টোকেন ছিল, লাল সবুজ আর গোলাপি। লাল এবং সবুজ টোকেনের মধ্যে অনুপাত এত, গোলাপি এবং লাল টোকেনের মধ্যে অনুপাত এত। এবার লাল আর সবুজ এই জায়গাটা দেখো, এদিকে বলছে লাল আর সবুজ, এদিকে বলছে গোলাপি আর লাল, গোলাপি আর লাল। এবার এই দুটোর মধ্যে দেখো লাল এইখানেও আছে, লাল এইখানেও আছে, তাহলে এই টাইপের কোশ্চেন করার সময় এই লাল সবুজ গোলাপির মধ্যে যেটা দুই জায়গাতেই আছে, লালটা দু জায়গাতেই আছে, তাহলে লালটাকে মিডিলে রাখবে, যেটা দুই জায়গাতে থাকবে সেটা মিডিলে রাখবে, বাকি দুটোকে দুই পাশে বসিয়ে দেবে, এক পাশে সবুজ এক পাশে গোলাপি। তাহলে এইভাবে সাজালে অঙ্কটা ইজি হবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল কি করলাম? তাহলে লাল লাল দুই জায়গাতে আছে, তো লালটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। এবার আমাদের এখানে বলছে লাল প্রথমে আছে, এখানে লাল, তাহলে লালের জন্য 15 হয়ে যাবে প্রথম ভ্যালুটা, এখানে বসিয়ে দাও। পরে সবুজ আছে, সবুজের জন্য পরের ভ্যালুটা 32, তাহলে এখানে বসে যাবে। ঠিক আছে, ভ্যালু কিন্তু চেঞ্জ করে বসাবে না, ঠিকঠাক বসাবে। গোলাপি প্রথমে আছে, তাহলে গোলাপির জন্য 18, এবার এই জায়গাটা ফাঁকা রেখে দাও, গোলাপির জন্য 18 এখানে নিচে লেখো, আর তারপরে লালের জন্য কত 25, তাহলে 25 এইখানে লেখো। ঠিক আছে, এবার এইখানেও দেখো একটা জায়গা ফাঁকা আছে, এবার এই ফাঁকা জায়গা কীভাবে ভরবে? এই পাশেরটা নিয়ে জাস্ট বসিয়ে দেবে, এইখানেও এই পাশেরটা নিয়ে জাস্ট বসিয়ে দেবে, তাহলে এখানে 15 বসে যাবে, এখানে 25 বসে যাবে। বোঝা গেল? তাহলে গ্যাপ কীভাবে ফিল করবে, তাহলে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বোঝা গেল। এইবার জাস্ট আমাদের যেটা বলেছে সেটা আমরা করে দেবো। সবুজ এবং গোলাপির অনুপাত বার করতে হবে, তাহলে সবুজ আর গোলাপির অনুপাত বার করতে হবে, তাহলে লাল তো কোনো কাজের না, তাহলে লালকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে সবুজ কত আছে 32 আর 25, এটাকে লিখবে 32 × 25 গুণ করে দেবে। আর গোলাপি কত আছে 15 × 18। এবার কাটাকাটি গেলে কাটবে, এখানে 5 দিয়ে কাটো, 5 5-এ 25, 5 দিয়ে কাটলে 3 5-এ 15, আর 4 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18। এবার এটা আর কাটা যাচ্ছে না, তাহলে গুণ করে দাও, 5 16 এটা হয়ে যাবে 80, 3 নং এটা হয়ে যাবে 27, তাহলে অনুপাত কত 80:27, তাহলে 80:27 অপশান এ ইজ কারেক্ট। তাহলে এটা ভালো কোশ্চেন ছিল, টেকনিকটা বোঝা গেল কীভাবে করব। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, 17 নম্বর কোশ্চেন। তো 17 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 60% অধিক। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা
তৃতীয় সংখ্যা, এই টাইপের কোশ্চেন এইভাবেই বলবে। তাহলে 3 নম্বর সংখ্যাটার থেকে এখানে কম্প্যারিজন করছে যে তৃতীয় সংখ্যা থেকে, তো তৃতীয় সংখ্যাটাকে সবসময় 100 ধরে নেবে। তাহলে তৃতীয় সংখ্যার থেকে প্রথম যে সংখ্যাটা আছে সেটা 30% বেশি, আর তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 60% বেশি। তাহলে 100 থেকে 30 বেশি, তাহলে এটা হয়ে যাবে প্রথম সংখ্যা 130, 100 থেকে এটা 60 বেশি দ্বিতীয়টা, তাহলে এটা হয়ে যাবে 160। দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করো। এবার এই দুটি সংখ্যার অনুপাত বার করতে বলছে, তো অনুপাত বার করার জন্য ক্যান্সেল করে দাও 0 0, তাহলে 13:16 পড়ে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, অপশান ডি ইজ কারেক্ট, 13:16। নেক্সট আমরা পরেরটাতে আসি। তো 18 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি ব্যাগে লাল, সবুজ, গোলাপি রঙের টোকেন রাখা আছে। তো এখানেও আমাদের লাল, সবুজ আর গোলাপির টোকেন রাখা আছে। লাল এবং সবুজ, এই দেখো জায়গাটা ভালোভাবে দেখবে, লাল সবুজ টোকেনের অনুপাত এত, আবার গোলাপি এবং লাল, গোলাপি আর লাল টোকেনের অনুপাত এত। এবার দেখো সবুজ আর গোলাপি টোকেনের অনুপাত কত, তাহলে লাল দু জায়গাতেই আছে, তাহলে লালকে আমরা মিডিলে রাখবো। এবার সবুজ এক পাশে লিখে দেবো আর এক পাশে আমরা গোলাপি লিখে দেবো, ঠিক আছে। তো লাল প্রথমে আছে, তো লাল হচ্ছে 5, তাহলে এখানে 5 লিখবো। সবুজ পরে আছে, সবুজ হচ্ছে 11, তাহলে এখানে লিখবো। গোলাপি প্রথমে আছে, গোলাপি হচ্ছে 7, তাহলে এখানে লিখবো। আর এই জায়গাটা ফাঁকা জায়গাটা এই 5টা নিয়ে গিয়ে আগেই বসিয়ে দাও, ক্লিয়ার। আর এরপরে লাল আছে, লাল আমাদের কত 15, তাহলে এখানে 15 লিখবো। এই ঘরটা যেহেতু ফাঁকা, তাহলে এই পাশের 15টাকে নিয়ে গিয়ে বসিয়ে দাও। এবার সিম্পল আমাদের বলেছে সবুজ আর গোলাপিটা বার করো, তাহলে সবুজ আর গোলাপি বার করতে হবে, তাহলে লালটাকে বাদ দিয়ে দাও, এটা পুরোপুরি ক্যান্সেল। তাহলে এটা কত হচ্ছে 11 × 15, আর এটা হচ্ছে 5 × 7, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 11, এটা হচ্ছে 33, আর এদিকে হচ্ছে 7, তাহলে অ্যান্সার কত 33:7। 33:7 কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 19 নম্বর কোশ্চেন। এখানে বলছে A:B, কত দেওয়া আছে 5:8, এরপরে দেওয়া আছে B:C, কত দেওয়া আছে 18:25, বলছে A:C কত। তাহলে A আর C যদি বার করতে বলে কখনো এরকম দেওয়া থাকে, A আর B, B আর C দেওয়া থাকে, A বার করার জন্য ডাইরেক্ট সোজা গুণ করে দাও 5 × 18, 5 × 18, আর C বার করার জন্য মানে শেষেরটা বার করার জন্য সোজা গুণ করে দাও এটাকে 8 × 25। বোঝা গেল কীভাবে করতে হবে, বোঝা গেল। তাহলে যদি কখনো প্রথমটা বার করতে বলে A, তাহলে এইভাবে সোজা গুণ করে লিখে দেবে, যদি লাস্টেরটা বার করতে বলে C, তাহলে সোজা গুণ করে লিখে দেবে, ঠিক আছে। তাহলে এবার যদি একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 5 × 5 = 25, 5, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 9, এখানে গুণ আছে, তাহলে এটা হয়ে যাবে 9:4 × 5 = 20, 9:20 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান, এটা অপশান, 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 অপশান ডি, এটা অপশান বি। ওকে, অপশানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যাই হোক, অপশান চেঞ্জ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 20 নম্বর কোশ্চেন। বলছে সবুজের অর্থ রবির অর্থের 4 গুণ। সবুজের অর্থ, সবুজের অর্থ সেটা হচ্ছে ইকুয়াল দাও রবির অর্থের 4 গুণ। এরপর বলছে রবির অর্থ আদিত্যের অর্থের 16 গুণ। আচ্ছা, এটা আরও সোজাভাবে করা যাবে। এখানে 3 জন ব্যক্তি আছে, সুরাজের অর্থ, তাহলে আমরা এখানে সুরাজ লিখে দিলাম, সুরাজ, রবি আর আদিত্য, ওকে। এবার দেখো এইসব অঙ্কতে না শেষেরটা দিয়ে স্টার্ট করবে, যে রবির অর্থ আদিত্যের 16 গুণ, রবির অর্থ আদিত্যের 16 গুণ। তাহলে আদিত্যর কাছে যদি 1 ইউনিট টাকা থাকে, রবির কাছে থাকবে তার 16 গুণ, মানে 16 ইউনিট টাকা, 1-এর 16 গুণ 16 ইউনিট, ক্লিয়ার। আর প্রথমে বলা ছিল সুরাজের অর্থ হচ্ছে রবির 4 গুণ, তাহলে রবির কাছে যা আছে তার 4 গুণ হচ্ছে সুরাজের কাছে আছে, তাহলে 16-র 4 গুণ করে দাও, 4-16 হয়ে যাবে 64, তাহলে সুরাজের কাছে আছে 64 টাকা, 64 ইউনিট টাকা। আদিত্য এবং সুরাজের অর্থের অনুপাত কত, আদিত্য আর সুরাজের অনুপাত কত। তাহলে আদিত্য আগে বলছে, তাহলে আদিত্য আগে বসবে, সুরাজ পরে বলছে, তাহলে সুরাজ পরে বসবে। আদিত্যর জন্য হয়ে যাবে 1, সুরাজের জন্য হয়ে যাবে 64, আদিত্যর জন্য 1, সুরাজের জন্য 64, ক্লিয়ার। তাহলে 1:64, অপশান বি ইজ কারেক্ট, ক্লিয়ার। তো আজকের ক্লাসে আমাদের 20টা কোশ্চেন ছিল, আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা 21 নম্বর দিয়ে স্টার্ট করব। প্রত্যেকটা ক্লাসে আমরা 20টা করে কোশ্চেন রাখার চেষ্টা করব। তো
চ্যাপ্টার ওয়াইজ একদম মাখনের মতন ক্লাস চলবে এখন, ঠিক আছে? তো যারা দেখবে তাদের প্রচুর পরিমাণে হেল্পফুল হবে, আর যারা দেখবে না পুরোপুরি মিস করে যাবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ পুরো ক্লাসটা দেখার জন্য।